しゃぶりでも構わないとずぶ濡れでも構わないとしぶき上げる君が路地裏では朝が入っ मैं उसके लिए ऐसे जूते बनाऊंगा जो उसे उठकर चलने पर मजबूर कर देंगे। সো আজকে আমরা আরও একটি অ্যানিমে মুভি রিভিউ করতে যাচ্ছি। আর সবচাইতে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই মুভিটি কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আছে এবং এটি অনলি 45 মিনিটের, তাই ভিডিও শেষ করে সোজা মুভিটি দেখতে চলে যাবা। আজকে আমরা রিভিউ করব মাকোতো শিনকাইয়ের আরও একটি মাস্টারপিস অ্যানিমে গার্ডেন অফ ওয়ার্ডস মুভি নিয়ে। আর যারা জানো না, এই ডিরেক্টরই কিন্তু ডিরেক্ট করেছিল কিমি নো নাওয়া বা ইওর নেম মুভিটি। আজ আমরা ডিসকাস করব এই মুভির প্লট, অ্যানিমেশন ও সাউন্ড ট্র্যাক আরও ইত্যাদি ছোটোখাটো কিছু জিনিস নিয়ে। আর এই মুভি নিয়ে আমরা একটা হিউজ ফ্যাক্ট বলবো ভিডিও লাস্টে, যেটা যারা এই মুভি দেখেছো তারাও হয়তো নোটিস করো নাই। এই ফ্যাক্টটি জানলে হয়তো তোমাদের এই মুভিটি দেখার জন্য আরও বেশি ইন্টারেস্টেড হয়ে পড়বা। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। দ্য গার্ডেন অফ ওয়ার্ডস এর জাপানিজ নাম কোতোনো হোনোনিবা, আর যা 31 মে 2013 সালে রিলিজ করা হয়। এর স্টোরি ও স্ক্রিপ্ট লিখেছিল মাকোতো শিনকাই, আর এই মুভিটি প্রডিউস করেছিল হরিকাতা কাওয়াগুচি। এখন কথা বলবো এই মুভির অ্যানিমেশন নিয়ে। এই মুভিটি অ্যানিমেট করেছিল কমিক্স ফিল্মস স্টুডিওস। অ্যানিমেশনের দিক থেকে জাপানিজ অ্যানিমে ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অ্যানিমে মুভি এই গার্ডেন অফ দ্য ওয়ার্ডস মুভিটি। শিনকাই এই মুভিটির অ্যানিমেশন নিয়ে কোনো কমতিই রাখেননি, অনেক সময় তো খুবই রিয়েলিস্টিক লেগেছে এই মুভিটি। এখন কথা বলা যাক এই মুভির প্লট বা স্টোরি নিয়ে। এই মুভিটির স্টোরি গড়ে উঠেছে এই মুভির মেল ক্যারেক্টার 16 বছর বয়সী তাকাও আর 27 বছর বয়সী মেয়ে ইউকুনিকে নিয়ে। তখন ছিল রেইনি সিজন। তাকাওর পড়াশোনা করতে তেমন ভালো লাগতো না, আর তার এইম ছিল জুতার ডিজাইন করা। আর তাই যখন বৃষ্টি হতো তাকাও স্কুল বাঙ্ক করে একটা গার্ডেন পার্কে বসে জুতার ডিজাইন করত। একদিন ওর সাথে এই 27 বছর বয়সী মেয়ে ইউকুনের সাথে দেখা হয়, যেখানে তাকাও জুতার ডিজাইন করত। এইভাবে যেদিন বৃষ্টি হতো তারা প্রতিদিনই দেখা করত এবং আস্তে আস্তে ছেলেটির মেয়েটির প্রতি ফিলিং আসতে থাকে, কিন্তু সে বলতে পারে না বিকজ অফ হিউজ এজ গ্যাপ ছিল তাদের মধ্যে। আর বেশি কিছু বললে স্পয়লার হয়ে যাবে, অত্যন্ত ছোট, মাত্র 45 মিনিটের মুভি। সো বেশি কিছু না বলে এখন যারা মুভিটি দেখো না একবার হলেও চেক আউট করো, বেটার হয় তুমি মুভি দেখে নাও। আর এই মুভি যে ওএসটি বা সাউন্ড ট্র্যাক তা তোমাকে মুভির সাথে কানেক্ট করে রাখবে, আর বৃষ্টি হলে এই সংটা তোমার শুনতে ইচ্ছা করবে। 土砂降りでも構わないとずぶ濡れでも構わないとしぶき上げる君が消えてく এখন ফ্যাক্টটি বলে যা তোমাকে মুভি দেখার জন্য আরো ইন্টারেস্টেড করে তুলবে। যদি তুমি ইওর নেম মুভিটি দেখো তাহলে এই ক্যারেক্টার তো মনে থাকার কথা, ইউকুনো। ইওর নেম মুভিতে যে মিডসোয়ার টিচার থাকে, এই মুভিতে যাকে দেখানো হয়েছে সে কিন্তু এই টিচারই। এই মুভিতে সে মেইন ক্যারেক্টারের রোল প্লে করে এবং ইওর নেম মুভিতে সে একটি ক্যামিও অ্যাপিয়ারেন্স দিয়েছিল। আর এই মুভিটি হিন্দি ইংলিশ ডাব অ্যাভেলেবেল আছে, লিংক ইন দ্য ডেসক্রিপশন বক্স। আর ভিডিও ভালো লাগলে এখন একটি লাইক দিয়ে দেন, আর অ্যানিমে নিয়ে আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ওয়ান।